আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কিভাবে ব্রিডিং কোর্স করাতে হয় আমি আপনাদের বলছিলাম নিয়ে একটা ভিডিও বানাবো। তো আমার 4 থেকে 5 জোড়া আর কি রেস্টে দেওয়া, তাদের কিভাবে ব্রিডিং কোর্স করাইতে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আপনারা অনেকেই বলতেছেন যে ভাই পাখিকে ব্রিডিং কোর্স করায় পানি তো খায় না। যদি আপনাদের পাখি পানি না খায় তাহলে একটা কাজ করতে পারেন আমার মতন। আপনারা দেখতে পারতেছেন আমার খাঁচার ভিতর অলরেডি কোনো খাবার দেওয়া নাই, পানির পাত্র দেওয়া নাই, প্রত্যেকটা খাঁচার ভিতরে খালি। একটা খাবারের বাটিও দেখতে পারতেছেন না। আমি আগের দিন রাত্রেবেলা প্রত্যেকটা খাবারের বাতি আর কি সরিয়ে ফেলছি। আমাকে অনেকজনই বলতেছে যে ভাই আমার পাখি তো ভাই পানি খায় না, আমি এখন কি করবো? আপনারা চাইলে আগের দিন রাত্রেবেলা আপনার পাখির খাঁচার ভিতরে যেগুলো খাবার আছে সবগুলো সরিয়ে রাখবেন এবং পরের দিন সকালবেলা আপনার ব্রিডিং কোর্স করাবেন, যে ওষুধগুলো পানির সাথে মিক্স করে দিবেন, ইনশাল্লাহ পানি খাবে। আমার সবার উপরের জোড়াটা আর কি এগুলো অনেক দিন ধরে ব্রিডিং করাইতেছে, রেস্ট দেওয়া হয়নি, তার জন্য আর কি ব্রিডিং কোর্সটা করাবে, তাহলে নেক্সট আর কি বাচ্চা ভালো পাবো। আপনারা চাইলে আপনার পছন্দের পাখিকে ব্রিডিং কোর্স করাতে পারবেন, ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট পাবেন। আমি 6 জোড়া পাখিকে ব্রিডিং কোর্স করাবো, 5 জোড়া ককাটেল পাখি আর 1 জোড়া আর কি লাভবার্ড। অনেকদিন আগে লাভবার্ড আনছিলাম, ওইগুলোকে ব্রিডিং কোর্স করানোর পরে ইনশাল্লাহ এগুলাকে ব্রিডিং এ দিব। তো আমার ককাটেল পাখি আর কি অনেক ক্ষুধার্ত, দেখতেই পারতেছেন। আমি কি ওষুধ দিয়ে ব্রিডিং কোর্স করাই আমি আপনাদের দেখাবো। অনেকেই আছে প্রাকৃতিক ভাবে ব্রিডিং কোর্স করে, আমার বাসার আশেপাশে তো ওইরকম গাছ নাই, তার জন্য আর কি আমি প্রাকৃতিক ভাবে ব্রিডিং কোর্স করাতে পারি না, তার কারণে আমি ওষুধ আর কি চয়েস করেছি। আপনারা চাইলে ক্যালপ্লেক্স দেখতে পারতেছেন, ক্যালপ্লেক্স দিয়ে ব্রিডিং কোর্স করাইতে পারবেন, মাশাআল্লাহ অনেক একটা ভালো একটা রেজাল্ট পাবেন। অবশ্যই ক্যালপ্লেক্সটা দেখে নিবেন। অবশ্যই এগুলোর কোর্স শেষ করতে হবে। অনেকে আছে একদিন খাওয়ায় তারপরে আর খাওয়ায় না, তারপরের দিন খাওয়ায়, এরকম করলে পাখির থেকে কখনোই ভালো একটা ফলাফল আশা করতে পারবেন না। আবার অনেকে আছে যে মনে করতেছে এগুলো খাওয়ালে ডিম পারবে, এরকম না। আপনার মেল ফিমেল যদি আপনার পাখি ঠিক থাকে তাহলে অবশ্যই ডিম পারবে। আপনার আগে মেল ফিমেল চেক করে নিতে হবে যে 100% ঠিক আছে নাকি, তাহলে আপনার পাখি অবশ্যই ডিম পারবে। আমি কিভাবে ব্রিডিং কোর্স করাই তাই আমি আপনাদের দেখাই। আপনারা 2 লিটার একটা 7 আপের বোতল নেবেন, পানি ভরপুর করে নিবেন আর কি। এই যে 10টা দামে একটা সিরিজ নিবেন, 1 লিটার বোতলে 1 ml দিবেন আর 2 লিটার বোতলে 2 ml দিবেন। আমি আপনাদের দেখাই দিই। অবশ্যই আপনার ওষুধ নেওয়ার আগে অবশ্যই ওষুধটা ঝাঁকায় নিবেন, যাতে ওষুধটা ভালো করে মিক্স করে নেয়। 10-12 সেকেন্ড ঝাঁকায় নিবেন। আমার 2 লিটার বোতল, তার কারণে আর কি আমি 2 ml নিব। আপনাদের 1 লিটার বোতল হলে 1 ml নিবেন। আমার 2 লিটার বোতল, তার কারণে আমি 2 লিটার নিচ্ছি। দেখতেই পারতেছেন যে আমি 2 ml নিচ্ছি। তো আমি ভালো করে আর কি পানিতে সাথে মিক্স করে নিব, বোতলটা ঝাঁকায় নিব ওষুধ দেওয়ার পরে। আপনারা ওষুধ কিনানোর আগে অবশ্যই দেখে নিবেন ওষুধের মেয়াদ আছে নাকি। তো আগের দিন রাত্রেবেলা যে পানিগুলো আছিল ফিল্টারে, এসব সব পরিষ্কার করে ক্লিন করে আমি আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনার পাখির পানির ফিল্টার ভালো করে ক্লিন করে নেবেন। দেখতে পারতেছেন যে আমি সবগুলো আর কি ক্লিন করে নিছি। আমি সিড মিক্সও দিয়ে দিচ্ছি। অনেকে আমি বলতেছে যে ভাই আপনার একটা সিড মিক্সের ভিডিও চাই। ইনশাল্লাহ ভাই নেক্সট ভিডিওতে সিড মিক্সের একটা ভিডিও দিব। পানিটা দেওয়ার পরে সিড মিক্স দিব, তার আধা ঘন্টা পরে আর কি আমি সফট ফুড দিয়ে দিব ওদের, কারণ সকাল হয়ে গেছে, তার কারণে আমি তাড়াতাড়ি করে এগুলাকে আর কি ব্রিডিং কোর্সটা করাই নেই। অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, এই ওষুধ দেওয়ার পর 6 থেকে 7 ঘন্টা যাতে পানি বেশি না থাকে, তাহলে এগুলো সাইড এফেক্ট হয়ে যাবে। অবশ্যই ক্যালপ্লেক্স টানা 3 দিন খাওয়াতে হবে। মনে করে সকালবেলা ক্যালপ্লেক্সে টানা 3 দিন খাওয়ানোর পরে তারপরে হলো ইসেল এরকম ভাবে সেম ভাবে খাওয়াবেন, তাহলে এগুলার ব্রিডিং কোর্স শেষ। ব্রিডিং কোর্স শেষ করানোর পরে ইনশাল্লাহ এগুলাকে 1 মাস রেস্টে দেওয়ার পরে ইনশাল্লাহ এগুলাকে ব্রিডিং এ দিব। অনেকে আমাকে বলতেছে যে ভাই বাজিগার পাখির ভাই আপডেট, ভাই বাজিগার পাখি ওইরকম আর কি কিছু হয় না, তার জন্য আপডেট দিতে পারি নাই। এখন আমি প্রত্যেকটা খাঁচা একটা করে আর কি ফিল্টার দিয়ে দিব। আপনারা দেখেন কিভাবে আর কি খায় দেওয়ার সাথে সাথেই, কারণ সকাল থেকে তো আর কিছু খায় নাই, দেওয়ার সাথে সাথেই খায় নিব। দেখেন আপনারা। আর আপনাদের পাখি যদি পানি না খায় তাহলে আপনারা রাত্রের দিকে পানি আর খাবার সরে রাখবেন, তাহলে সকালবেলা পানি দেওয়ার সাথে সাথেই খায় নিবে। দেখেন আমার পাখিগুলো এই যে ব্রিডিং কোর্সের পানি খায় নিছে, আলহামদুলিল্লাহ। আপনারা এরকম করে পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাতে পারবেন, ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট পাবেন। আমি এক এক করে সব পাখিগুলোকে আর কি পানি দিয়ে দিই, কারণ সব পাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য। আর আমি আবারও একটা কথা বলি, ভাই আমার কাছে ককাটেল পাখির বেবি নাই, আপাতত কেউ আর কি মেসেজ দিবেন না। অনেকে আর কি মেসেজ দিতেছে ককাটেল পাখির বেবির জন্য, ভাই আমার কাছে আপাতত নাই, থাকলে আমি আপনাদের জানাবো। টিকটকে সব ফলো দিয়ে রাখেন, ইনশাল্লাহ ককাটেল পাখির বেবি হলে আপনারা জানতে পারবেন। অবশ্যই আপনারা আপনার পাখিকে ব্রিডিং কোর্স করাবেন, তাহলে ভালো একটা ফল পাবেন। আপনারা যদি আইনে ব্রিডিং এ দিয়ে নেন তাহলে তার হবে কেন। পাখির প্রতি যত্ন রাখতে হবে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন।